নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আরও একটা ইন্টারেস্টিং স্ন্যাক্স রেসিপি। আমাদের সাধারণত বিকেলে চায়ের সঙ্গে বা মুড়ি মাখার সঙ্গে স্ন্যাক্স খাওয়ার প্রবণতা আছে, তো একবার এই স্ন্যাক্সটি বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে। তো আসুন দেখে নেবেন কিভাবে বানাচ্ছি। এই স্ন্যাক্সটা বানাতে প্রথমে দুটো সেদ্ধ আলুকে এইভাবে স্ম্যাশ করে নিলাম। এইবার কড়াই গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু হিংটা দিলে পুরটার টেস্ট খুব ভালো হয়। তারপরে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজের সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে স্ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, একটু জিরে ভাজার গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, আর দিয়ে দিলাম ভেজে নেওয়া কিছুটা বাদাম কুচি। নাড়িয়ে চাড়িয়ে পুরটাকে রেডি করে নিলাম। আর নামানোর আগে এর মধ্যে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। পুরটা রেডি, এটা এখন একটা প্লেটে তুলে রাখছি। এইবার ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে ছোট বাটির 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প পরিমাণ লবণ আর তেল দিয়ে ময়াম দিয়ে নেব। তেলটা দেওয়ার পরে ময়দাটাকে ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। যখন ময়দাটা এরকমভাবে মাখা হবে তখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে, একসঙ্গে সব জলটা দেব না, একটু একটু করে জল দিয়ে এরকম একটা মিডিয়াম টাইপের ডো বানিয়ে নিলাম। এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পরে ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিলাম। ডোটার মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম। এখন এর থেকে লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজের লেচি কেটে নিলাম। এখন এখান থেকে একটা লেচি তুলে নিয়ে ময়দা ছড়িয়ে নিয়ে বেলে নেব। যেহেতু ময়দার বেলনিতে লেগে যাওয়ার একটু চান্স থাকে, তাই মাঝে মধ্যে এইভাবে ময়দা মাখিয়ে নিয়ে বেলতে থাকব। এরকম একটা রুটির মতন সাইজ করে নিয়েছি। এখন চাকু দিয়ে এটাকে কয়েকটা পিস করে কাটছি। প্রথমে মাঝ বরাবর কাটলাম, তারপরে এই সাইডে কাটলাম। এইভাবে কেটে কেটে 8 পিস বানিয়ে নিলাম। এইবার যে পুরটা ছিল ওই পুরটা থেকে গোল গোল করে ছোট বলের মতন বানিয়ে নিলাম। আর এই 8 পিস এই রুটির মধ্যে ছোট্ট ছোট্ট এক একটা করে বল দিয়ে সাজিয়ে নিলাম। এখন একটা পিছের মাথার দিকে একটু জল লাগিয়ে নিলাম আর এইভাবে আস্তে আস্তে রোল করে নিলাম। লাস্টের অংশটা যেহেতু একটু জল লাগানো আছে, এইভাবে চিপকে দিচ্ছি। এইভাবে আমি একের পর এক প্রত্যেকটা টুকরোকে এরকম একটা শেপ দিয়ে নিলাম। এরপরে ভাজার পালা। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে যতগুলো দেয়া যায় তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা একদম নাড়াচাড়া দেব না,
মিনিট 2 পরে যখন একটা সাইড একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দেব, আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে বানিয়ে নিলাম আরও একটা নতুন ধরনের স্ন্যাক্স। কেমন লাগলো এই রেসিপিটি কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।